ঝাঁকা ভাষায় কোরআনের তাফসীর আপনাকে বোঝাচ্ছি, অন্য কিছু বলছি না বাপ, মন তৈরি করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম, ফিরে চলুন। আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে একটা সম্প্রদায় থাকা দরকার যারা ভালোর দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় অসতে নিষেধ করবে। শুধু লোককে করলে হবে না। আর একটা বক্তব্য, আল্লাহ বললেন শুধু মানুষকে সৎ কাজের আদেশ করলে হবে না, মানুষকে শুধু অন্যায় অসতের নিষেধ করলে হবে না। যে হুজুর, যে বক্তা, যে মাওলানা, যে পীর সাহেব, যে পীরজাদা, যে গার্জিয়ান ছেলে মেয়েদেরকে সহ সকলকে যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় অসতের নিষেধ করবে, আমার আল্লাহ পাক বললেন তাদের নিজেদেরকে নেকির কাজের প্রতি ধাবিত হতে হবে, নেকির কাজে তাদেরকে আগ্রহী হতে হবে, নেকির কাজে তাদেরকেও ভক্তি মহব্বত বাড়াতে হবে। আমার আল্লাহ বললেন উলাইকা মিনাস সালিহিন, তারাই হলো নেককার সৎকর্মশীল ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজেকে আমল করতে হবে, লোককে সতের প্রতি উৎসাহিত করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, বিনিময়ে নবী গাল শুনেছেন, আমাদের শুনতে হবে। ভাই বেয়াদবি নেন না, আমি একটা সত্য চিত্র তুলে ধরছি, একদম সত্য চিত্র, বিশ্বাস করুন। অন্যেরা গাল দেবে তো সময় নেবে না। আমরা যদি আজকের মুসলিম কমিউনিটির লোকেরা কিচ্ছু না করি বাপ, একটা কাজ শুধু যদি করি, একটা কাজ শুধু, আমরা ঘরে মেয়েদেরকে বলবো যে তোমাদের এই নগ্ন সাজে সজ্জিতা হয়ে বিয়ে বাড়ি যাওয়া হবে না, ওইটা শুধু বন্ধ করুন, ওইটা বন্ধ করুন। আর সব থাক পরের লোকের না, ঘরের লোকের। নিজের মেয়েটাকে, নিজের বোনটাকে, নিজের বৌমাটাকে, নিজের স্ত্রীটাকে বলুন যে বিয়ে বাড়ি যাওয়া হবে না, উঠেই সংসারে দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। হ্যাঁ, যুদ্ধ হবে না। আচ্ছা ভাই, যদি বাড়ির বউডারে, বাড়ির মেয়েটারে, বাড়ির বোনটাকে, বৌমাটাকে যদি বিয়ে বাড়ি যেতে বাধা দিলে উতি যদি যুদ্ধ ঘোষণা হয়, তাহলে সমাজের হকপন্থী আলেম যারা জি শরীয়তের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, এদের বিরুদ্ধে যুদ্ধ কি একটা ঘোষণা হবে না আরো বেশি? অনেক বেশি। জি কি উপায় হবে বা? আশ্চর্য ব্যাপার, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বোন, আমার বৌমা, জি এদেরকে আমি একটা অন্যায় থেকে বাঁচাতে পারছি না। তারা বিয়ে বাড়ি যাবে তো যাবে, যদি জি যদি অভিভাবকটা একটু কঠোর হয়, জি তাতে মেয়ে, স্ত্রী, বোন, বৌমা রাগ যতই করে করুক, কঠোর, আমার বাড়ির কেউ বিয়ে বাড়ি যাবে না, জি তা তারা হয়তো একটু ধাতস্থ হবে। ওদিক থেকে নন্দাই এসে বলে দিল না না যাক দিন, ওরা একটু যাক, ওদের একটু আনন্দ করতে ইচ্ছা হয়তো, বাস বোনাই একদম পানি ঢেলে দিল, এরা একদম ফুল ফর্মে উঠে গেল। ও বেচারা তখন হাত মুখ গোটো করে বসে থাকা ছাড়া আর লাইন নেই। বোনাই এসে হাওয়া দিয়ে দিলে, নন্দাই বলে দিয়েছে মানে হায় রে হায়। তাহলে আমরা কোন পর্যায়ে পড়েছি? তারপরেও আমি আপনাকে বলবো, জি হাদিস পাকে এসেছে, নবী বলেছেন আদু ইলাইহিম হাক্কাহুম ওয়াসআলুল্লাহ লাকুম। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জমানা তোমরা দেখতে পাবে যে জমানাতে মঞ্চের বক্তা অন্যায়ের বিরুদ্ধে বলবে, সে কথা গ্রহণ করার লোক সংখ্যা কমে যাবে। স্কুলের মাস্টার ছাত্র ছাত্রীদেরকে আদর্শবান, আদর্শবতী হতে বলবে, তাতেও দেখতে পাওয়া যাবে ছাত্র ছাত্রীরা বিরূপ মন্তব্য করে বসবে। এমনকি আব্বা মা বাচ্চা
বাচ্চাদেরকে সংশোধনের জন্য বলবে, তাতেও দেখতে পাওয়া যাবে সন্তানেরাও পর্যন্ত বাপ মার প্রতি বিরূপ মন্তব্য করবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম পরিস্থিতির মুখোমুখি যদি আমরা হই, আপনি আমাদের প্রতি কি আদেশ করছেন, কি নির্দেশ দিচ্ছেন, আমরা ওই পিরিয়ডে কি করব? আল্লাহ পাকের নবী বললেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম। ওগো স্কুলের মাস্টার, ওগো সন্তানের বাপ মা, ওগো সমাজের বক্তা আলেম ইমাম, ওগো তোমরা গ্রামের মোড়ল মাতব্বর, যেই তোমরা হও না কেন, তোমরা তোমাদের হকটাকে আদায় করো। সুবহানাল্লাহ হবে না? তোমার হক আদায় করো। তোমার হক, তোমার বাচ্চার প্রতি যেটা আছে আদায় করো। তুমি মাস্টার মশাই, ছাত্রের প্রতি যেটা হক আছে আদায় করো। তুমি মাদ্রাসার ওস্তাদ হুজুর, তোমার যেটা হক আছে তুমি আদায় করো। জি, তুমি যদি হও বক্তা, তুমি তোমার শ্রোতাদের জ্ঞান পৌঁছে দেওয়ার হকটা আদায় করো। আর তোমাদের পাওনা গন্ডা আসআলুল্লাহ লাকুম, আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, আল্লাহ তোমাদের পাওনা গন্ডা দিয়ে দেবেন। একটু মহব্বত করে বলো, পাওনা গন্ডা কে দেবে? আমাদের জাযা, আমাদের বদলা, আমাদের সওয়াব, আমাদের মুজাহাদার পুরস্কার কে দেবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার বক্তৃতার ফল কি দাঁড়াবে, আব্বার চেষ্টার ফল কি দাঁড়াবে, মাস্টার মশাইয়ের চেষ্টার ফল কি দাঁড়াবে, ওটা ফল দেখার দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব হক আদায় করার। আপনি ইসলাম খুলুন, ইতিহাস খুলুন, তাই পাবেন, তাই পাবেন। দেখুন একটু খুলে ভাই, হযরত আদম আলাইহিস সালাম তার বেটা কাবিলকে বহু চেষ্টা করেছেন আল্লাহর হুকুম মানাবার জন্য। কাবিল মানেনি, বরং আব্বা তার পৃথিবীর প্রথম নবী, সেই বাপের কথা উপেক্ষা করে নিজের ভাইকে নিজে প্রথম হত্যা করলো। সারা পৃথিবীর প্রথম হত্যা করলো নবীর বেটা, নবীর বেটা নিজের ভাইকে হত্যা করলো, পৃথিবীর প্রথম রেকর্ড। নূহ নবীর বেটা বাপের কথা না নিয়ে পানিতে ডুবে মরল। ইব্রাহিম নবীর বাপ চাচারা, তারা ছেলে নবী আল্লাহর খলিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর দোস্ত, তার কথা না নিয়ে তার বাপ চাচারা জাহান্নামে গেল। আপনি কি দেখছেন প্রিয় ভাইরা আমার? খোদা আমার নবীর চাচা তো ভাইরা অনেকেই জাহান্নামে গেল। ইতিহাসে কোথাও লেখা নাই কিয়ামতের দিনে নবী আদমকে, নবী নূহকে, নবী ইব্রাহিমকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক বিন্দু কৈফিয়ত করবেন না। কেন তোমার ছেলে, কেন তোমার আব্বা চাচা, কেন তোমার চাচাতো ভাই আর চাচারা হেদায়েত হয়নি, ইসলামের পথে ফিরিনি, এ কথা একবারও কৈফিয়ত করবেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ আমার আল্লাহ বিলক্ষণ জানেন যে আমার নবীরা তাদের ডিউটি পালন করতে আল্লাহ শুকরিয়া কোনো অংশে কসুর করিনি। সুবহানাল্লাহ বলেন। এমন কেমন এরকম নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী, দুজন নবীর স্ত্রী কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ওয়াকিলা দুখুলিন নার মা'আদ দাখিলিন। নূহ নবীর স্ত্রীকে বলা হবে কিয়ামতের দিনে তুমি জাহান্নামে প্রবেশ করো। লূত নবীর স্ত্রীকেও বলা হবে জাহান্নামে প্রবেশ করো। এরা নবীর সঙ্গে সংসার জীবন যাপন করেছে, অথচ এমন দুর্ভাগিনী, এমন কপাল পোড়া, নবীর সংসার করার পরেও ঠিকানা জাহান্নাম। এর থেকেও জ্বলন্ত শিক্ষা আমার মায়েদের জন্য আর কি থাকতে পারে?
এখন যদি পীরের ঘরের বউ অবাধ্য হয়, পীরজাদার বউ যদি ধর্মবিরোধী হয়, মুফতি সাহেবের বউ যদি ধর্মবিরোধী হয়, হাজী সাহেবের বউ যদি ধর্মবিরোধী হয়, আলেমের বউ যদি ধর্মবিরোধী হয়, কিংবা হাফেজের বউ যদি ধর্মবিরোধী হয়, ইমামের বউ যদি শরীয়তকে বুড়ি আঙুল দেখিয়ে চলে, প্রিয় ভাইরা আমার, সাধারণ লোকের ঘরের মেয়েরা বউরা এরা যদি বুড়ি আঙুল দেখিয়ে চলে, তো পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, সাধারণ দিনদার ইমানদার এরা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও তাদের ঘরের বউদেরকে জাহান্নামে যেতে হবে না, হবে না? বলেন বলেন বলেন। নবী আল্লাহর প্রোটেক্টেড, সেই নবীর ঘরের স্ত্রী অবাধ্য হওয়ায় যদি জাহান্নামে যায়, তাহলে আজকের যুগে আমরা ধর্মপরায়ণ ব্যক্তি, আমাদের ঘরের মেয়েরা বউরা যদি শরীয়ত অবাধ্য হয়, তাহলে এদেরকে জাহান্নাম থেকে রুখবে কে বাপ? কেউ পারবে? এবার বুঝুন, আল্লাহ একবারও নূহ নবী, লূত নবীকে জিজ্ঞাসা করবেন না কেন তুমি তোমার স্ত্রীকে হেদায়েত করতে পারোনি? লূত নবীকে আল্লাহ বলবেন না কেন তুমি তোমার স্ত্রীকে হেদায়েত করতে পারোনি? কৈফিয়ত দাও, নেভার। কৈফিয়তের কোন রেকর্ড কোরআন হাদিসে নাই, সুবহানাল্লাহ, ইসলামের ইতিহাসে নাই। তার কারণ আল্লাহ জানেন আমার নবীরা চেষ্টা করতে কোনো কেউ কসুর করিনি, কম করিনি। আমি এই হাদিসটাকে ব্যাখ্যা করতে যে ইসলামের এই জ্বলন্ত ইতিহাস তাফসীরের কথা তুলে ধরলাম। হাদিসটাতে কি বলা আছে? নবী বলেছেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমরা তাদের হকটা আদায় করো, আর তোমার যেটা পাওনা গন্ডা আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ, আমি আমার ছেলেকে হেদায়েতের চেষ্টা করেছি, আল্লাহ আমার স্ত্রীকে আমি পর্দা নসিনা বানানোর চেষ্টা করেছি, আল্লাহ আমি আমার বেটা বেটিকে নামাজি বানানোর চেষ্টা করেছি, আমি আব্দুল কাইয়ুম আল্লাহরে বলবো, আল্লাহ তুমি যতটুকু জ্ঞান বুঝ দিয়েছো তোমার জাতি, তোমার বান্দাদেরকে সৎ কাজের প্রতি উৎসাহিত করেছি, অন্যায় অসৎ থেকে ফেরানোর জন্য তাদেরকে মন তৈরি করতে চেষ্টা করেছি। স্কুল মাস্টার চেষ্টা করুক, সে আল্লাহকে বলুক, আল্লাহ আমি আমার ছাত্রদেরকে আদর্শবান, আদর্শবতী বানানোর চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমাকে দায় মুক্ত করো। আল্লাহ, নবীদের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আমরা হক আদায় করলে আল্লাহ পাকের কাছে আমরাও কৈফিয়ত মুক্ত হব ইনশাআল্লাহ। বলেন, যদি না করতে পারি বাপ জি, দয়ায়, মায়ায়, দরদে, প্রিয়তায়, ভালোবাসায়, স্নেহে, মমতায় আমি আমার নিজের জনের প্রতি আমি স্টেপ নিতে পারলাম না, তাহলে ওদের জন্য আমাকে তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বাবা, না কি বলছেন? জি, কোরআন খুলে দেখবেন, আল্লাহর কোরআন বলছে, মানা হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই লোকটার থেকেও ভালো লোক আর নেই। কোন লোকটা? যে লোকটা জি লোকেদেরকে ডাকে আল্লাহর রাস্তায় আর নিজে সৎ কাজ করে, আর নিজে তৃপ্তির সঙ্গে, আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে বলে আমি একজন মুসলমান, আমি সৎ কর্মশীল, নিজে তৃপ্তি আর আনন্দে বলে আমি মুসলমান, নিজে সৎ কাজ করে আর অন্যকে আল্লাহর রাহে ডাকে। সুবহানাল্লাহ। এখন ও ডাক XYZ যেই ডাকবে আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ ব্যক্তি। এখন আব্বা মা ছেলে মেয়েদের ডাকুক, ইমাম সাহেব মহল্লার মানুষকে ডাকুক, বক্তা শ্রোতাদের ডাকুক, পীর সাহেব মুরিদকে ভালোর দিকে ডাকুক, আমির সাহেব লোককে ভালোর দিকে ডাকুক, ভাই মনে রাখতে হবে যারা মানুষকে ভালোর দিকে ডাকে আল্লাহ পাক এক কথায় বলেছেন, ওমান আহসান, কে আছে এর থেকেও ভালো? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খাতায় যদি ভালো বলে গণ্য হতে হয় তাহলে নিজে ভালো কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। এছাড়া যেখানে আমার কথা চলে, পরিবার, প্রতিবেশী, রাজনৈতিক বন্ধু, ব্যবসায়ী বন্ধু, জি ক্লাস ফ্রেন্ড, যেখানে আমার কথা চলে তাদের প্রতি আমাকে একটু খেদমত দিতে হবে।
নামাজ পড়ে না, বলি না ভাই আমি তো নামাজ পড়ি আর তোমার সঙ্গে এত খাতির, তা তুমি নামাজটা পড়ো না কেন? গান শোনে, আচ্ছা ভাই আমার তো গান না শুনে কেটে যাচ্ছে জীবন, তা তোমার গান না শুনলে হয় না? আচ্ছা আমি তো বিনা সুদি ব্যবসা করছি, আল্লাহ তো তাতেও আমার বরকত দিয়েছে, তা তুমি সুদিরটা ছাড়ো না। হয়তো প্রথমত একটু রোজগার কম হবে, পরে আবার মেকআপ হয়ে যাবে। ভাই আব্দুল কাইয়ুমের কথায় যাদের মাইন্ড চেঞ্জ হবে না, আব্দুল কাইয়ুমের কথায় যাদের মানসিকতা তৈরি হবে না, আপনার কাছের বন্ধু প্রিয়জন আপনি যদি একটু খেদমত করেন, আপনার একটু চেষ্টায় অনেকে নেকির পথে ফিরতে পারে, অনেকে পাপ থেকে বাঁচতে পারে। ঠিক না ভুল? জি, আপনার কাছে মেম্বার দরকার নেই, মঞ্চের দরকার নেই, আপনি যে গ্রাউন্ডে থাকেন ওই গ্রাউন্ডে এই হকটা আদায় করুন, আল্লাহর কাছে আপনি ভালো ব্যক্তি বলে গণ্য হতে পারবেন। আমি প্রসঙ্গত আপনাকে আরো একটা কথা বোঝাই, একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা কোটোটা ধরে নিয়ে এসো। ভাই শেষ করে দিই, জি আর একটু হবে, তাহলে শেষ করে দিলি তো মানে এই খরচের শোধ উঠতেছে না বলে। আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ আপনাদের দাবি কবুল। ভাই হযরত লোকমান হাকিম, হযরত লোকমান হাকিম সম্পর্কে আমাদের কম বেশি কথা কানে পড়ে আছে, আমি ছোট্ট করে এতটুকুই বলছি। মানুষটা ছিল বেঁটে, পাগুলো একটু একটু কালো অচাঙার, একদম কুইয়ে কালো। লোকটার সাধারণ পেশা ছিল রাখালগিরি করা, কিন্তু লোকমান হাকিম নবী নন, এটাকে মাথা থেকে মুছে ফেলুন। তিনি নবী নন, তিনি হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাকে এতটা পছন্দ করেছেন, তার নামে কোরআন শরীফে একটি সূরা ডেলিগেট করেছেন, একটি সূরা কোরআনে উপহার দিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। 4 রুকু বিশিষ্ট একটি সূরা, সূরাটির নাম সূরায়ে লোকমান, 21 পারাতে। ভাই এই লোকমান হাকিম তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, মনোযোগ দিয়ে শুনুন, যদিও এ কথাটা কানে পড়ে আছে, তিনি মৃত্যু শয্যায় শায়িত, তার একমাত্র বেটা নাম যার আসহাম, তাকে পাশে বসিয়ে বললেন ইয়া বুনাইয়া, এ বাবা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অংশীদার কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার তুল্য কেউ নেই। লাইসা কামিসলিহি শাই, জাতে এবং সিফাতে তার সমতুল্য কেউ নেই। ফলে বাবা ছেলে, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না, আল্লাহর শরীকদার অংশীদার কেউ নেই। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট করে এতটুকু মনে রাখি, যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেখানে শিরকের স্থান দেওয়া যায় না। ঈমান আর শিরক কখনো একসঙ্গে মিশতে পারে না, সম্ভব না। জি, এ ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ। প্রিয় ভাই, ঈমানের গুণ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারল, সে জান্নাতে ঢুকে গেল। আলহামদুলিল্লাহ। অপরদিকে লক্ষ্য করুন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করলো জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। তাহলে দুটো দুই মেরুতে,
এই একটা উপযুক্ত নির্দেশ, উপযুক্ত নসিহত তার বেটাকে করলেন তিনি। পরের কথায় বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত। পরের উপদেশ হলো ও বাবা ছেলে নামাজ কায়েম করবে। এ থেকে একটা জ্ঞান নেন যে নামাজ শুধু আমাদের নবীর যুগের নয়। লোকমান হাকিম আমাদের নবীর আগের যুগের মানুষ, তাহলে সে পিরিয়ডেও নামাজ ছিল। এমনকি আমার নবীও মেয়ারাজে যাওয়ার আগেও আমার নবী নামাজ পড়তেন। সেটি ছিল অন্য নবীদের স্মৃতিচারণ। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ যেদিন মেয়ারাজে গেছেন সেদিনও এশার নামাজ পড়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে নামাজ শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য নয়, আগের যুগেও ছিল। জি, লোকমান হাকিম তার বেটাকে বললেন নামাজ কায়েম করো, শিরক করো না, নামাজ কায়েম করো। জি, এইটাকে আরবি পরিভাষায় বলা হয় ওসিয়ত। ওসিয়ত, ওসিয়ত মানে শেষ বাণী, ওসিয়ত মানে অন্তিম উপদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখুন ভাই, ওসিয়ত করে যে লোকটা মারা যায় ওই লোকটা কবরে গেলে তাকে যদি জিয়ারত করা হয় আর জিয়ারত করতে যেয়ে যদি সালাম দেয়, বসিরহাট হুজুর লিখেছেন আলহামদুলিল্লাহ ওই মুর্দাগুলো তাদের সালামের জবাব দেয়। এমনকি যারা ওসিয়ত করে মারা যায় ওই কবরস্থানের পুরাতন মুর্দারা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের হাল হকিকত বলে। এমনকি ওই লোকগুলো মরার সময় সমাজে যাদেরকে দেখে মরেছিল তাদের খোঁজ খবর নেয় যে অমুক চাচা কেমন আছে, আমাদের অমুক ভাই কেমন আছে। এমনকি যাদের খোঁজ নেয় তারা যদি কেউ মারা যান আর ওই কবরে যদি দাফন না হয় জিজ্ঞাসা করে তো মারা গেছে তো দাফন হয়েছে কোথায়, এ কবরে তো তাকে দেইনি। এতটা চেতনা, এতটা অনুভূতি ওদের মধ্যে রয়েছে। আর যারা ওসিয়ত করে মারা যায় এদের প্রতি এতটাই আল্লাহ পাক পাওয়ার দেন যে তারা এই খবরগুলো নিতে পারে। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, জি মরণের সিগন্যাল ফুটে উঠেছে কিন্তু সজ্ঞানে আছে, এরকম পিরিয়ডে কিছু ওসিয়ত করে যাওয়ার চেষ্টা করা, ওসিয়ত পরবর্তীরা আমল করবে, মুসি অর্থাৎ যিনি ওসিয়তকারী তিনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তাহলে লোকমান হাকিম তিনি যে কাজটা করেছেন সেটা ভালো না খারাপ বাবা? ভালো। তিনি তার বেটাকে, তুমি তার বেটাকে নামাজ পড়তে বললেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আপনাদের আমি শুধু শোনাচ্ছি। আমরা নামাজ করি আমরা, কিন্তু একটু ভেবে দেখেছেন এই নামাজের নির্দেশটা খোদ আল্লাহ তার নবীর পরিবারকে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর পরিবারকে বলেছেন যে অমুর আহলাকা বিসসালাত, ওগো নবী তুমি তোমার পরিবারটাকে নামাজ পড়তে বলো। সুবহানাল্লাহ হবে না? তাহলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয় না হলে খোদ আল্লাহ তার নবীকে বলছেন যে তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। আল্লাহু আকবার। আচ্ছা, এই নির্দেশ যদি আল্লাহ নবীকে দেন, বাবা আমাদের উপরে ওই নির্দেশটা চাপবে না? চাপবে না? কি বলছেন বাবা? চাপবে না? একদম। নবীকে ছাড় দেননি, নবীকে বললেন পরিবারকে নামাজ পড়তে বলো।
তাহলে আমি আব্দুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ, মঈনুদ্দিন, কলিমুল্লাহ, খলিলুর রহমান, আমাদের উপরে দায়িত্ব তোমরা পরিবারকে নামাজ পড়তে বলো। আমার আল্লাহ আবার বললেন অস্তবিরা আলাইহা, ও নবী তোমার পরিবারকে বলো তারা যেন নামাজ পড়তে যে ধৈর্য ধরে। সুবহানাল্লাহ, এটাও আল্লাহ বলে দিলেন। তাতে বোঝা গেল নামাজে কিছু কষ্ট আছে, ফলে আল্লাহ বললেন ধৈর্য ধরো। কিন্তু অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বললেন শোনো না, নামাজ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বোঝা নয়, চিল্লে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহরে ভয় না করে নামাজ তাদের জন্য ভার বোঝা। বাস্তব কথা ভাই। আজকে একটু ঠান্ডা কম আছে, গত দুদিন ঠান্ডা ভালো পড়ছিল না বাপ? হ্যাঁ, এই মাঘ মাসের শেষ অংশের এই কঠিন ঠান্ডাতেও যাদের জমাতে নামাজ পড়া অভ্যাস, 60 বছর, 65 বছর, 70 বছর, এরকম বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত লেপ ছেড়ে দিয়ে ঠান্ডায় উজু করে জমাতে নামাজ পড়ে। এরে মসজিদে টেনে আনে আল্লাহর ভয়। আর 20 বছর, 22 বছর, 25 বছরের টকবগে যুবকটা সে নতুন করে লেপ ঝেপে শোয়, ওরে শীত ভয় দেখায়। আর নামাজিকে আল্লাহ ভয় দেখায়। তাহলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে আর শীতের ভয়ে লেপ মুড়ি দেয়। কি ভাবছেন? এই জন্য আল্লাহ বলেছেন ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে নামাজ তাদের জন্য বড় সড়ো ভার বোঝা নয়। কিন্তু যারা আল্লাহরে ভয় না করে নামাজ তাদের জন্য ভার বোঝা মনে হয়। আল্লাহ বললেন নবী তোমার পরিবারকে বলো ধৈর্য ধরতে। আর একটা কথা বলো, নামাজ পড়তে গেলে দোকানদারের খরিদ্দার চলে যায়, ব্যবসাদারের খরিদ্দার চলে যায়। নামাজ পড়তে গেলে একটা চাষি মানুষের 2 কাঠা জমি রোয়া বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে গেলে আমার মায়েদের হয়তো চুলোয় ভাত উঠলে ওঠে, তরকারি ধরে লাগে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এক কথায় বলেছেন বান্দারে তোদের কাছে আমি রুজি রেজেক চাই না রে, আমার রুজি লাগে না, বরং নাহনু নারযুকুক, তোদের রিজেকটা আমি দেই। তাহলে আমার নামাজ পড়তে গেলে তোদের রোজগারে কম হবে, আমার নামাজ পড়তে গেলে রোজগারে রুজিতে ঘাটতি হবে, এই টেনশন তোরা কেন নিস? বরং আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভাই মক্কার লোকেরা ব্যবসা করত ইয়ামানে আর শামে, বছরে 2 বার ইম্পোর্ট এক্সপোর্ট করত। মক্কার মাল ওখানে নিয়ে বিক্রি করত আর ওখানকার মাল এনে মক্কায় বিক্রি করত। আল্লাহ বললেন ওদেরকেই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওদের সামনে বললেন এই কাবার মালিকের ইবাদত করো। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধায় খাইয়ে থাকেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় নিরাপত্তা তিনি দেন। তাহলে যিনি ক্ষুধায় খাওয়ান, ভয়ে নিরাপত্তা দেন, তার ইবাদত করো। তাহলে তোমাদের এত ব্যবসা বাণিজ্যে অত হেডেক, অত যন্ত্রণা, অত ছটফট করতে হবে না। তুমি তোমার ভারসাম্য বজায় রেখে যে কাজ করবে আমি আল্লাহ তাতেই তোমায় বরকত দিয়ে দেবো। হযরত লুকমান হাকিম তার বেটাকে বললেন বাবা নামাজ কায়েম করো। এর পরেরটা শুনুন। সেই লুকমান হাকিম বেটাকে বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, ও বাবা ছেলে মানুষকে সৎ কাজের আদেশ করবে। আমি এর আগে সৎ কাজের আদেশের কথা বলছিলাম, পরে আবার বললেন অনাহা আনিল মুনকার, ও বাবা ছেলে অন্যায় কাজে নিষেধ করবে। আচ্ছা বলেন লোকমান হাকিম তার বেটাকে সৎ কাজের আদেশ করতে বললেন, ওটা না হয় নরমাল, কিন্তু অন্যায় কাজে নিষেধ করতে বললেন ওটার তো ক্রিটিক্যাল। ঠিক না ভুল বাবা?
তাহলে বলতে পারা যায় লোকমান হাকিম তার নিজের রক্তের বাচ্চাকে বিপদের দিকে ঠেলে দিলেন। বিপদ দিকে ঠেলে দেননি। তিনি জানেন তো যে অন্যায় কাজে নিষেধ করলে আমার ছেলে শত্রু হবে, আমার ছেলের গালমন্দ শুনতে হবে, অন্যায় কাজে নিষেধ করলে তার জানের হুমকি দেবে। এত সত্ত্বেও তিনি তার বেটাকে বললেন অন্যায় কাজে নিষেধ করো বাবা। জি, তাহলে বেটাকে তিনি বিপদের দিকে ঠেলে দিলেন, তারপরেও আল্লাহর হুকুম কার্যকর করতে বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কথা সব পিরিয়ডে এক। দেখেন লোকমান হাকিম আমার নবীর যুগের আগের লোক, তার কথাতেও পেলাম সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। জি, এরপরে আমার নবীর যুগে এসে আল্লাহ কোরআন নাজিল করলেন, সেখানে আলেমদেরকে, ইমামদেরকে, বক্তাদেরকে, পীর সাহেবদেরকে, পীরজাদাদেরকে, আমির সাহেবদেরকে বললেন সৎ কাজের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো। তাহলে আল্লাহর কথা এক আছে না আলাদা হয়ে গেছে? এক আছে। জি, দুনিয়াদার লোকেদের কথা স্বার্থের সঙ্গে পাল্টাপাল্টি হয়, কিন্তু আমার আল্লাহর কথা কখনো পাল্টাপাল্টি হয় না। সব যুগে নবীদের ক্ষেত্রে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। পাল্টেছে বাপ কোন নবীর যুগে? এই জোরে বলেন, পাল্টেছে? না বাবা, পাল্টায়নি। পাল্টেছে শেষ অংশ। কারণ যিনি যে যুগের নবী তার নামে কলেমা তৈরি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, লোকমান হাকিম ছেলেকে সান্ত্বনা দিলেন, বললে বাবা ছেলে, তুমি যখন অন্যায় কাজে নিষেধ করবে না তখন তোমার বিপদ বাড়বে। তখন তোমার বলেন বিপদ বাড়বে। অসবির আলা মা আসাবাক, ও বাবা ছেলে শোনো, তোমার যখন বিপদ হবে তুমি বিপদে ধৈর্য ধরবে। সুবহানাল্লাহ। বাপ হিসেবে ছেলেকে কি বলছেন? তোমার যখন বিপদ হবে বিপদে তুমি ধৈর্য ধরবে এবং মনে রাখবে ইন্না যালিকা মিন আজমিল উমুর। মনে রাখো বাবা, যে অন্যায় কাজে নিষেধ করা আর নিষেধ করলে যে বিপদ আসবে ওতে ধৈর্য ধারণ করা তোমার সমস্ত কাজের মধ্যে গুরুতর কাজ, গুরুত্বপূর্ণ কাজ, বিপদে ধৈর্য ধরা। কি বাবা এরপরে কি বলবেন? যে আমরা বেটা বেটি, ছাত্র ছাত্রী আর সমাজের মানুষকে অন্যায় কাজ দেখলে মুখে কুলু পাঠবো না, যার সঙ্গে যেমন সম্পর্ক বাবা বাছা করে হলেও ভালোবেসে হলেও একটু বলার চেষ্টা করতে হবে না? হবে না? জি ভাই, প্রসঙ্গত আর একটা কথা আপনাদেরকে বলি, একটু মাথায় নেন ভাই। কথাটা শুনলে আটকে উঠবেন না। জি, আমার ব্যাখ্যা পর্যন্ত যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সদকা, ফিতরা, কুরবানি, যাকাত আদায়, জি সত্য কথা বলা, বাপ মার ভক্তি শ্রদ্ধা করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, ইসলামের এই করণীয় কাজগুলো করে কেবল এই শুধুমাত্র এই কাজগুলো করে জান্নাতে যাওয়া যাবে না। আমি অন ক্যামেরায় কথা বলছি এতগুলো লোককে সাক্ষী রেখে, কেউ ঘুমাচ্ছেন না সেটা আমি ভালোই দেখছি। এতগুলো লোককে সাক্ষী রেখে অন ক্যামেরায় কথা বলছি, এই নেকির কাজগুলো করে শুধুমাত্র এইগুলো করে কেউ জান্নাতে যেতে পারবেন না। আজকে উঠছেন কি? আজকে ওটাই স্বাভাবিক, কারণ সারা জীবন চলে এসছি, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, হজ করে জান্নাতে যাওয়া যাবে, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে, জিকির করে জান্নাতে যাওয়া যাবে,
আব্দুল কাইয়ুম আজকে নতুন কথা শোনাচ্ছে। আমি নতুন কথা শোনাইনি বাপ, পুরাতন কথাই শোনাচ্ছি। যদি আগে না শুনে থাকেন জি, তাহলে যারা শুনিয়েছে তারা শোনাননি, তাই আপনাদের শোনা হয়নি। এবার শুনুন আমি কেন বললাম। প্রথমত একটা বুঝুন ভাই, সহিহ মুসলিমে একটা হাদিসে রয়েছে, আস-সালাতু ইলা সালাত ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান কাফারাতু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। হাদিসের মানে বুঝুন, এক ওয়াক্ত নামাজ থেকে পরের ওয়াক্তের নামাজ মাঝখানটায় যে গোনা হয়, এক জুমা থেকে পরের জুমা মাঝখানে যে গোনা হয়, এক রমজান থেকে পরের রমজান মাঝখানে যে গোনা হয় জি, ওই পরের নামাজ, পরের জুমা, পরের রমজান এই আগের গোনাগুলোকে মোচন করে দেয়। নিঃসন্দেহে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, বলেছেন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এই প্রসঙ্গে একদম এই পরিবেশটার একটা হাদিস শোনাই। মিশকাত শরীফের একটা হাদিসে এসেছে, মান তালাবাল ইলমা কানা কাফারাতুল লিমা মাদা। যে লোকটা জ্ঞান সন্ধান করে, ওই জ্ঞান সন্ধানের বরকতে ওই লোকটার বিগত জীবনের গোনা মাপ হয়ে যায়। তাহলে আপনারা যারা বাড়িঘর ছেড়ে কষ্ট করে রাত জেগে এই মজলিসটায় বসে আছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষের আয়োজিত তাবাররুক গ্রহণের জন্য নয়, বরং বসে আছেন কিছু জ্ঞান সংগ্রহের জন্য। ঠিক না ভুল বাবু? রাসূল বলছেন যারা জ্ঞান সন্ধান করে এদের বিগত জীবনের গোনা মাফ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, যে হাদিসটা বললাম সহিহ মুসলিমে উল্লিখিত রয়েছে জি, ওই হাদিসের শেষ অংশে দুটো শব্দের একটা বাক্য আছে। শব্দটা হলো ইজাজতুনিবাতিল কাবাইর। তোমার নামাজ পড়ে, জুমা পড়ে, রমজানের রোজা রেখে গুনাহ মাফ হবে জি, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। এখানেই তো ধরা খেয়ে গেলাম। তার মানে নামাজ পড়ে, জুমা পড়ে, রমজানের রোজা রেখে গোনা মাফ হবে না। যদি সুদ, মদ, গান, নারীবাজি, মিথ্যাচারিতা, জুয়া, ব্যভিচার, নারী জাতির বেপর্দা, গলাবাজারি, মিথ্যাচারিতা, এই জাতীয় মহা মহা গুনাহের কাজগুলো যদি না ছেড়ে দিই, তাহলে নামাজ পড়ে, জুমা পড়ে, রমজানের রোজা রেখে মাঝখানের গোনাগুলো আর মাপ হবে না। এবার বিবেকের তাড়নায় বলুন, যদি ওই গোনাগুলো না করি, তাহলে যে গোনাগুলো বাকি থাকে সেগুলো কি গোনা বাপ? সগীরা গোনা। সগীরা মানে ছোট। তাহলে এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে নেকির কাজ করি শুধু জান্নাতে যাওয়া যাবে। তাহলে নেকির কাজও চাই, পাপের কাজও ত্যাগ করার সাধনা চাই বাপ। তাহলে এবার আমার আগের কথাটা খেটেছে। একটা আয়াত পড়ছি। قال الله تعالى في القرآن المجيد إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। মহান আল্লাহ বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। সবাইকে লক্ষ্য করে, সকল দিনদার, ইমানদার, সাবালেক, সাবালিগা, মুসলিম পুরুষ এবং মহিলাকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যদি তোমরা কবিরা গোনাহ থেকে বাঁচো, যে কবিরা গোনাহ করতে তোমাদের নিষেধ করা হয়েছে, এই কবিরা গোনাহগুলি থেকে যদি তোমরা বাঁচতে পারো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের মন্দত্বকে অর্থাৎ ছোট গুনাহগুলোকে মোচন করে দেব। এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস পয়েন্ট, আল্লাহর পক্ষ থেকে এটা অফার।
তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, ছোট গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর কি অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি সম্মানের সঙ্গে বেহেশতে প্রবেশ করাবো। আর একটু মন খুলে বলেন, আপনারা বলেন তো বাবা, এই যে আয়াতটার মানে পড়লাম বাবা, এতে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবির কোনো কথা আছে কি? কি আছে? কবিরা গুনাহ থেকে যদি বাঁচো তাহলে তোমাদেরকে সম্মানের সঙ্গে আমি বেহেশত দান করব। তাই এই আয়াত জি আর হাদিস আর আমাদের আজ পর্যন্ত জানা যে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদির বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে, দুটিকে এক জায়গায় করলে মানে দাঁড়ায় জান্নাতে প্রবেশ করতে হলে নেকির কাজও চাই, পাপের কাজকে ত্যাগ করাও জরুরি। ক্লিয়ার হয়েছে না বাকি আছে? জি ক্লিয়ার যে নেকির কাজও করে যেতে হবে, পাপের কাজও ত্যাগ করতে হবে। দুইয়ের সমন্বয়ে আল্লাহ পাক সম্মানের সঙ্গে আমাদেরকে বেহেশত দান করবেন। এবার বলেন, লোকমান হাকিমের কথা, আমার আল্লাহ পাকের নির্দেশ রসুলের প্রতি, আর আমি আজকের মাতিন সাহেবের আলোচনা একটা হাদিস শুনে তার ভিতর দিয়ে যতগুলো তথ্যের ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়েছি, ভাই কোনোটা কি আলাদা না, সব এক এক। নেকির কাজ করতে হবে, অন্যায় কাজ নিজে ছাড়তে হবে। নিজের যেখানে কথা চলে, বিশেষ করে আলেমদেরকে নেকির কাজের প্রতি মানুষকে উৎসাহিত করতে হবে, অন্যায় কাজের নিষেধ করতে হবে। ওতে কে গাল দেবে, কে টাকা দেবে না, কে দাউদ করবে না, ওসব ভাবলি খোদার কাছে খবর আছে। জি প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে তিনটে বক্তব্য ছিল, সেই গোড়ায় বলেছিলাম। নাম্বার ওয়ান, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে বাধা দেবে সরকার আর বাপ মা। অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এ প্রতিবাদের দায়িত্ব কমনলি সবার, বিশেষ করে বড় পীর সাহেব কেবলা বলেছেন আলেমদের। তার ব্যাখ্যা করলাম এতক্ষণ ধরে। 3 নম্বর, নবী বলেছেন ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, আমার আল্লাহ পাকের নবী বললেন যদি হাত দিয়ে বাধা দেওয়ার ব্যক্তি তুমি না হও, মুখ দিয়ে প্রতিবাদ করার ব্যক্তি তুমি না হও, 3 নম্বর পর্যায়টা থেকে তোমার ছাড় নাই, যে অন্যায়টাকে তুমি অন্তর থেকে ঘৃণা করো, ওই জায়গাটায় কারো ছাড় নেই বাপ। এখন আমাদের যা সমাজ ব্যবস্থা বাবা, সমাজ ব্যবস্থায় আমরা দেখছি যে কোনো সূত্রে সব শ্রেণীর মানুষের সঙ্গে আমাদের যোগসূত্র। সে দাঁতাল মাতাল সুদখোর চোর ডাকাত গুন্ডা ভণ্ড জি উশৃঙ্খল যত রকমের লোক হোক, আমরা সামাজিক জীবনে বাঁচতে যেয়ে সবার সঙ্গে আমাদের সম্পর্ক রেখে চলতে হচ্ছে। ভুল বলে ফেললাম মনে হয়? হ্যাঁ ভাই, এ প্রসঙ্গে আপনাকে একটা মশলা শিখে রাখতে হবে। সব শ্রেণীর মানুষের সঙ্গে লেনদেন জায়েজ, সব শ্রেণীর মানুষের সঙ্গে জি সামাজিকতা জায়েজ, কিন্তু আন্তরিকতা সব শ্রেণীর মানুষের সঙ্গে জায়েজ নয়। আরবি পরিভাষায় একটাকে বলা হয় মুআমালাত, লেনদেন। জি একজন সুদখোর আমার কাছে 10 টাকা ধার চাইছে, আমি তাকে দিতে পারি। আমার বাড়ির কোদালটা নেই, আমি একটা মাতালের বাড়ির থেকে ধার করে নিয়ে কাজ করতে পারি, এটাকে লেনদেন বলে। আর একটা সামাজিকতা, আমার প্রতিবেশী একজন, সে চরম দুষ্টু, কিন্তু বিপদে পড়ে বাবারে বারে করে কাতরাচ্ছে, আমি তাকে হসপিটালে নিয়ে যেতে পারি। রাস্তার উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ ছটফট করছে, সে কোন ধর্মের কোন কাস্টের ওটা আমার দেখার ব্যাপার নয়, এখন তার সেবা দেওয়া আমার দরকার। আমি ধর্ম দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি সে একটা মানুষ। এটা আমার সামাজিকতা জি। কিন্তু আন্তরিকতা, অন্তরের প্রীতি ভালোবাসা, এটা সবার সঙ্গে নয়। এটাকে আরবি পরিভাষায় বলা হয় মুআনাসাত,
তার মানে অন্তরের মিল, অন্তরের মোহাব্বত, অন্তরের সম্প্রীতি, অন্তরের ভালোবাসা এটি সবার জন্য নয় বাপ। ওটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি। কেউ যদি কাউকে কিছু দেয় সে আল্লাহর জন্য দিক, কেউ যদি কাউকে দেওয়া থেকে বিরত হয় ওকে আর দান করব না, ওকে আর সাহায্য করব না, সেক্ষেত্রেও যেন সে আল্লাহর সন্তুষ্টিটার দিকে লক্ষ্য করে। হুজুর বলেছেন এই 4 গুণ যার মধ্যে থাকবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোকটাই তার ঈমান পূর্ণ করতে পেরেছে। ভালোবাসি বলে অন্যায় করবে তাও ভালোবাসবো, জি ভালোবাসি বলে সে অন্যায় করবে গাল দেবে তাও তারে আমি তার সঙ্গে রাগ করব না। ভালোবাসি বলে জি সে আমার পয়সা নেই, গাঁজা খাবে, মদ খাবে, আমি তারেও দান করে যাব, জি এগুলো চলতে পারে না। সুতরাং প্রীতি ভালোবাসারও একটা মানদণ্ড আছে, একটা মানদণ্ড আছে। এই হাদিস মান্যতা করলে দেখা যাবে একদিকে বলবেন আত্মীয়তা বিচ্ছেদ করতে নেই, আর একদিকে শরীয়তকে যদি পালন করতে হয় আত্মীয়তাও বিচ্ছেদ হয়ে যেতে পারে। জি নিজের স্ত্রীকে যদি বিয়ে বাড়ি যেতে মানা করলে রাগ করে অথচ করতে হবে, তাহলে আমার আত্মীয় যদি অশ্লীল কাজ করে সে আত্মীয়তার সম্পর্ক আছে থাক, কিন্তু আমি ফিজিক্যালি কার্যকর আমল দেব না। এটা আল্লাহর নবীর হাদিসের মর্যাদা আমাকে দিতে হবে। প্রিয় ভাই, তাহলে অন্তরে ঘৃণা করবে। বড় পীর সাহেব কেবলা বললেন এই অন্তরে ঘৃণা করার দায়িত্বটা সাধারণ মানুষদের। এরা বাপ মা নয় সবাই, এরা আলেম নয়, এদের হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নেই, এদের জবান দ্বারা প্রতিবাদ করার মতো যোগ্যতা নেই। এরা মন থেকে ঘৃণা করুক, জি, এবং ওই দূষিত ব্যক্তি থেকে হিকমতের সঙ্গে দূরে থাকুক। জি ভাই, হাদিস পাকে এসছে রাসূলুল্লাহ বলেছেন এমন একটা জমানা আসবে যে উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন এমন একটা জমানা আসবে মানুষ মানুষের সম্মান করবে অত্যাচার আর ক্ষতির ভয়ে। হচ্ছে না, জি বলা যায় না, ছিলে দেয় না, আসিলে দেয়। দেখা হলি বাবু ভালো আছেন, বাবু দেখলো আমার একদম খাঁটি কাটা ভক্ত, আরে পিছন ঘুরিয়ে বলছে শালা বেটা কবে যে মরবে। নবী এও বলেছেন জি ওয়াকানা যালিমুল কওমি আরজালুহুম, সম্প্রদায়ের নেতা হয়ে দাঁড়াবে সমাজের নিকৃষ্ট অপান্ত শ্রেণীর ব্যক্তিরাও। আর এদের স্রোতে ভালো ব্যক্তিরা তলিয়ে যাবে। জি প্রিয় ভাইরা আমার, তাহলে যেখানে সম্মান করতে হচ্ছে অপরাধী জেনে বুঝেও তার ক্ষতির ভয়ে, তারপরেও আমাকে মনে রাখতে হবে কি করব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবেশ রক্ষা করতে, ভারসাম্য রক্ষা করতে হয়তো চলছি, কিন্তু মনের ভিতরটায় একটা রেখা, একটা আল, একটা পাঁচিল যেন মনের মধ্যে থাকে। এই লোকটা আদাতে আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে ভালো না, সুতরাং ওই লোকটার সঙ্গে আমার দহরম মহরম, ওই লোকটার সঙ্গে আমার হরিহর আত্মা রাখার অনুমতি কোরআন হাদিস তথা ইসলাম আমাকে দেয়নি। শুধুমাত্র যতটুকু করছি ততটুকু তার ক্ষতি, তার আক্রমণ, তার শত্রুতা, তার হিংসা থেকে বাঁচার জন্য। প্রিয় ভাইরা আমার, কি ওয়াজ করতাম ভেবে চিনতে উঠিনি। মাতিন সাহেব হাদিসটা জি সময়ের অভাবে পরিপূর্ণ
বলে যেতে না পারায় শুধু মানে করে দিয়ে চলে গেছিলেন, নেমে গেলেন। আমি ওই হাদিসটাকে সামনে রেখেই প্রাসঙ্গিকতা বজায় রেখে, সামঞ্জস্য বজায় রেখে আপনাদেরকে কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি। দোয়া করুন আমার জন্য। আমি যে আলোচনা করেছি, আল্লাহ এই আলোচনার গুণের উপরে আমাকে অন্তত কায়েম রাখেন, বলুন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মায়েদের জন্য দোয়া করি, আমরা অন্তত সৎ কাজে জমে থাকি, অসৎ কাজ ছাড়তে চেষ্টা করি, আর যারা ছেড়ে দিয়েছি তারা মৌত পর্যন্ত কায়েম থাকতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাই। এবং নিজের ছেলে মেয়ে সহ যেখানে যার কথা চলে তাদেরকে সৎপথে একটু ডাকি, আর অন্যায় থাকলে যেমন সম্বোধন করে বললে হয় একটু বলেও চেষ্টা করি। কারণ আমার দ্বারায় একটা কেউ যদি হেদায়েত হয় সে যত সব জোগাড় করবে আমি তত পাবো। একটা কেউ যদি আমার দ্বারায় অন্যায় কাজ থেকে বাঁচতে পারে আমি জেহাদের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি নিরলস ভাবে হাফ মিনিট সময় বেকার নষ্ট না করে আপনাদের কিছু হক আদায় করার চেষ্টা করেছি, আপনাদের পরিবেশ এবং খরচের মান রক্ষা করার চেষ্টা করেছি। বাকিটুকু আল্লাহ পাক, কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা আমাদের সকলকে জাযা দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী তয়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে